উদ্ধব মহারাজ নন্দ মহারাজের গৃহে বসিয়া আসতেন। এমনি সময় নন্দ মহারাজও উদ্ধবের সন্নিধানে এসে উপস্থিত হলেন। যে নন্দ মহারাজের মুখে কৃষ্ণের কথা ছাড়া অন্য কোনো কথা নেই, সে সবসময় কৃষ্ণের কথা ভাবে, কিন্তু এখন উদ্ধবের কাছে কিভাবে ওই কথা জিজ্ঞাসা করবে, সে কথা জিজ্ঞাসা করতে সাহস হয় না। কারণ উদ্ধবের কাছে কি প্রশ্ন করিয়া কি উত্তর শুনিতে হয়, এই ভয়। আর অন্য একটি ভয় আছে, সে নিজের কথা ভাবিয়া যে যদি কৃষ্ণের কথা জিজ্ঞাসা করি তাহলে আমার বিরহ বেদনা বাড়বে তো, আমি সহ্য করতে পারবো তো। তাই নন্দ মহারাজ কৃষ্ণ কেমন আছে একথা জিজ্ঞাসা না করিয়া জিজ্ঞাসা করিলেন, হে উদ্ধব, আমার সখা বসুদেব সে কেমন আছে? উদ্ধব, জানো তোমরাও আমার পর নও। তোমার পিতা, আমি ও বসুদেব একই পিতামহের সন্তান। আমাদের পিতামহ দেবমীর 2 বিবাহ করিয়াছিলেন। তাদের মধ্যে পত্নী ও পত্নীর ঘরে জন্মেন দেবভাগ ও বসুদেবের পিতা সুর, আর বৈশ্যা মাতার পুত্র আমার পিতা পর্জন্য। জানো উদ্ধব, বসুদেব কেবল আমার ভাই নয়, খেলার সাথী। ছেলেবেলায় কত একসঙ্গে খেলেছি, মাঠে ঘাটে কত আনন্দ উৎসব করেছি। পুত্র কন্যাগণ সহ বসুদেব ভাই কুশলে আছেন তো? বলতে পারো উদ্ধব? তাহার সব সুহৃদগণ যাহারা কংস ভয়ে ভীত হইয়া নানা দেশ বিদেশে ছদ্মবেশে ঘুরিতেছিলেন, তাহারা কি সম্প্রতি মিলিত হইয়াছে মথুরায় আসিয়া? আরে উদ্ধব, বসুদেব আমার ভাই, আমার বন্ধু। সে কত কষ্ট না পাইয়াছে। সুদীর্ঘকাল ধরিয়া দুষ্ট কংসের কারাগার কক্ষে তাকে পাষাণ চাপা দিয়ে রাখা হয়েছে। সম্প্রতি সেই দুঃখ হইতে মুক্তি লাভ করিয়াছেন। তবে সবচেয়ে সৌভাগ্যের কথা হলো যে পাপাচারী কংস মরিয়া গিয়েছে তার অনুজবর্গের সহিত। এটা একটা আনন্দের কথা। আরে নিজের পাপ আগুনে তো নিজে পুড়িয়া মরিতে হয়, তদ্রূপ কংসও পুড়িয়া মরে আছে। পুড়িবেই না কেন? কারণ যারা সজ্জনের উপর অত্যাচার চালায়, যাহার অনিবার্য তাহাদেরই মরণ অবশ্যম্ভাবী এবং তাদের অপমৃত্যু অবশ্যম্ভাবী, এটা শিরোধার্য উদ্ধব। এই কংস যাদবকুলের উপর কি অমানসিক দৌরাত্ম্য না করিয়াছেন, সেই মহাপাতকের ফল তার ফলিয়াছে। এতে দোষের কি? আর ও তো মরিবেই। তাই বলছে দৃষ্টাং কংস হত পাপ সানুগসেন পাপনো না সাধুনাং ধর্মশীলানাং যদুনাং দেশটি সজ সদা। কংসের মৃত্যুর কথা বলিতেই নন্দরাজের শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে যায় এবং শ্রীকৃষ্ণের প্রসঙ্গ আসিয়া পড়িল। আর পারিলেন না নিজেকে চাপাইয়া রাখিতে, বলিয়া উঠিলেন, আরে উদ্ধব, তোমার কাছে জিজ্ঞাসা করি, আরে আমার কৃষ্ণ কি মথুরায় আছে? যদি থাকে তাহলে সে কেমন আছে, তার কোনো খবর পাই না কেন? জানো উদ্ধব, পরস্পর শুনিয়াছি যজ্ঞোপীত হইব। যজ্ঞোপবীত হইবার পর 2 ভাই নাকি সুদূর অবন্তী নগরে গুরুগৃহে গিয়েছে। জানো উদ্ধব, গুরুগৃহের কথা শুনিয়া আমার বুক ফাটিয়া যাইতেছে। গুরুগৃহে কঠোরতার কথা জানত উদ্ধব। উদ্ধব, গুরুগৃহে কঠোর কথার অর্থ জানো? সেখানে ভিক্ষা করিতে হয়,
এবং যে ভিক্ষান্ন দ্রব্য তাহা বইয়া আনতে হয়। উদ্ধব, আমার দুধের বালক, সে যে দণ্ডে দণ্ডে খায়, দিনে 10 বার খায়, আরে তার উপর গুরুগৃহের কঠোরতা, এ কি সহ্য হবে? কত কাঠ ফাটা রোদের মধ্যে, পথে প্রান্তরে, বাড়ি বাড়ি, ঘরে ঘরে ঘুরে বেড়াতে হবে। এটা কি উদ্ধবে শ্রীকৃষ্ণের সহ্য হবে? এটা কি সহ্য হওয়ার কথা? আর উদ্ধব শুনো, আমি কিন্তু একথা বিশ্বাস করি নাই। আমার ভাই বসুদেব এত বিচারহীন নির্দয় নয় যে কৃষ্ণের মতো বালককে গুরুগৃহের তপস্যা চরণে পাঠায়। আচ্ছা, তারপরেও যদি দিয়াই থাকে, সম্প্রতি কি মথুরায় ফিরিয়া আসিয়াছে? সেই নবজলধর বরণ গোপাল, সেই জলধর বরণ গোপাল কি তাহার পরম চিহ্নময়ী মায়ের কথা মনে করে? উদ্ধব, সে কি তার মায়া যশোদার কথা মনে করে? প্রিয় সুহৃদগণের অকৃত্রিম সৌহার্দ্যের কথা কি তার স্মরণে আছে? তার সাথে যে সখাগণ খেলা করত, সেই খেলুয়া সখাগণের কথা কি তাহার একটিবারও হৃদয়ে জাগিয়ে ওঠে? যে গোপগণ তাহাকে কত আদরে স্নেহে কোলে তুলিত, সেই গোপেদের কথা কি তার মনে পড়ে? যে ব্রজভূমিতে সে কত আনন্দে ক্রীড়া কৌতুকে বিচারণ করিত, সে ব্রজের কথা কি তার স্মৃতিপথে উদিত হয়? ধেনুগণকে কৃষ্ণ কত ভালোবাসিত, নিত্য নিজ হাতে তৃণগ্রাস লইয়া প্রত্যেকটি গাভীকে খাওয়াইত। গাভীরাও তাহার দিকে পলকহারা দৃষ্টিতে তাকাইয়া অশ্রু বিসর্জন করিত, তাহার অঙ্গ লেপন করিত। সেই গাভীগুলির কথা কি সে এখনো ভাবে? আরে যে ব্রজ বনে খেলিতে খেলিতে সে আহার নিদ্রা ভুলিয়া যাইত, সেই ব্রজ বিপিনের কথা কি সে একেবারে অন্তর হইতে মুছিয়া ফেলিস? যে গিরিরাজ গোবর্ধনকে সে ছাতাটির মতন করিয়া ধরিয়াছিলেন, যে গিরির গাত্রে সর্বত্র চরণ চিহ্ন অঙ্কন করিয়া দিয়াছেন, সেই গিরি যে আজ তাহার বিরহে কেমন করিয়া কাঁদিতেছেন, তাহা অনুভব করিবার অবসর কি তাহার হয়? অপি সরয়তি ন কৃষ্ণ মাতরাং সুহৃদ সখিন গোপান ব্রজ জ্ঞান নাথং গাব বৃন্দাবন অঙ্গিরি। নন্দরাজ সকলের কথাই বলিয়াছেন, কেবল স্পষ্ট করিয়া বলেন নাই আপনার কথা। আমাদের কৃষ্ণ কি আমাদের কথা ভাবে? এছাড়া আমি তাহার পিতা, তাহার বিরহে যে মরণাপন্ন, ইহা কি তাহার স্মরণে আসে নাই? এই কথাটি নন্দরাজ বলিতে পারিতেছেন না, কারণ বলিতে গেলে বুক ফাটিয়া যায়। তাই সব বলিয়াও নিজের কথাটা না বলায় পুটো পাকের মতো হৃদয়টা অন্তর সন্তাপে দহ্যমান হইতে লাগিল।